গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। তোমরা যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসনীয়। লাভ ইউ অল। স্নান কমপ্লিট হলো, পুজোতে যাব। ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। তো আমি ডেইলি ব্লগ দিতে পারি না, দিই না। যখন যখন আমার মনে হয় সময় পাচ্ছি তখন আমি ভিডিও করি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করি। কালকে যেমন বিজি ছিলাম, ভাইয়ের বউ এসছে, ওদের আমি অত ভিডিও করতে পারিনি। তো একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম ওদের নিয়ে, যার জন্য কালকে আর ব্লগ দেওয়া হয়নি। আর আগের দিনের ব্লগটা আমি ছেড়েছিলাম ওইভাবে। তো জাস্ট এখন স্নান করে এলাম, এখন পুজো করব। পুজো করে এসে এবার একটুখানি আয়রন করতে দাঁড়াবো। অনেক কিছু আয়রন করার বাকি রয়েছে। এক ব্যাগ 2 ব্যাগ ভরা পড়ে আছে, এগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আয়রন হবে। তো চলো পুজোটা সেরে নিই। সেরে নিয়ে তুলু এখন কোথায় আছে একটু দেখে আসি, ঘুমোচ্ছে কি না। ও হ্যাঁ, এখন ঘুমু করছে। তুলু এখন ঘুমু করছে। না, আমি কিছু বলবো না তোমাকে। আবার দেখে যে ওকে আমি, দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই। ওই যে জানলার কোনায় দেখতে পেয়েছি। ভাবছি আমি ডিস্টার্ব করতেছি না, তুমি ঘুমু করো। ওকে আমি জ্বালাই তো খুব, যার জন্য ভয় পায়। আমি সামনে আসলেই ওর চোখ খুলে যায়। তো চলো পুজোটা সারি, পুজো সেরে তারপরে আবার ভিডিওতে ফিরছি। প্রচণ্ড গরম, গরমে পাগল হয়ে গেলাম। ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে নি। সব লাইট জ্বালালে লাইটে গরমটা বেশি লাগে, ওই জন্য। চলো পুজো করবো এবার। ঠাকুরের ঘরটার একটু মুছে নিই, ঝাড় দিয়ে নিই, তারপর ফ্যানটা চালিয়ে দিই। পরে আবার আসছি ভিডিওতে। এখন পুজোটা করব। গরমে কি অবস্থা। হ্যাঁ, অনেকটা সুবিধা আছে। বাপরে বাপ, হ্যাঁ, এক কারে দিল। গরম 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 গরম। এই বছর এরম হলো, ফার্স্ট টাইম এরম গরম। নেক্সট ইয়ার কি হবে বলো? নেক্সট ইয়ার তো এর থেকেও হয়তো মারাত্মক হবে, যত দিন যাবে। বলছে তো মা যে কুলারটা না পাইলে একটা টিভি সেন্টার নিয়ে হ্যাঁ, আসবে। সেইটাই। এবার কদিন পরে 2 সপ্তাহের মধ্যে বৃষ্টি এসে যাবে। টাকা কামাই যেন ঝিরঝির হয়ে যায়। এত টাকা খরচা করতে হচ্ছে, যখন হলো না আমরা আমাদের চিন্তা করছি। আমি এখানে ওখানে বসে দিন কাটিয়ে দেবো। তেমন মনে কষ্ট হয়তো। হ্যাঁ, মা কিভাবে থাকবে, ওরা যাদের মায়ের যেন চিন্তা। তুমি যদি নিচে শো তাহলে ছোট সাইজ কিনবে, বড় কিনবে না একদম, তাহলে আওয়াজ পাবে না। ছোট একদম মাটির সাথে রাখে লাগিয়ে দিলে না। হ্যাঁ, হবে হ্যাঁ, কি ঠান্ডাটা। এগুলোতে বেশি জল লাগে না, কিন্তু তাও রোজ অল্প অল্প করে একটু জল দিচ্ছি। হ্যাঁ, খাবো 9:45 নাগাদ খাবো। চাটা দিয়ে দিই, আরেকজন অফিসে বেরোবে। হ্যাঁ, বলে রিটায়ার করে গেছে, আবার কেন অফিস? আবার ডেকেছে তাকে, কাজের লোক, তাকে ছাড়া হবে না। চাই লিকার চাটা একটু ঢেকে না রাখলে বেরোবে না, ওই জন্য আমি একটু ঢেকে রাখ। কালকে তো আর ভিডিও দিতে পারিনি, ভিডিও দিলাম না, কারণ কালকে বেশি ক্লিপও নিইনি আমি। তো প্রচণ্ড গরম আজকে। এখন এই যা স্নান সারলাম, সকালে তো ব্রেকফাস্ট বানিয়ে আমার হাজব্যান্ড গেল অফিসে, দিদিকে দিলাম। এত গরম না, স্নান করে এসে পুজো দেবো। এখন পুজো দিয়ে এবার যাবো শাশুড়ি মায়ের কাছে, কাজ আছে। কালকের ভিডিও আর আজকের ভিডিও তোমরা একসাথেই দেখতে পাবে, ঠিক আছে? তুলো ঘুমোচ্ছে, তো চলো পুজোটা দিয়ে নিই, তারপরে আবার ফিরছি।
ঠাকুরের বাসনটা দিদি মেজে দেয়, দিদি না আসলে আমি মাজি, আর তারপরে একটু ভালো জল দিয়ে ধুতে হয় আমাকে। এখন বাজে ঘড়িতে 11:10। আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো ব্রেকফাস্ট তো এইটা অনেকে এই টাইমে করে, বাট আমি 2টো রুটি খাবো আর একটু আলু পটলের তরকারি সবজি আছে, এই ব্রেকফাস্ট। আর এখানে একটু একটা মিষ্টি আছে, দুধের মিষ্টি, সেটা একটা খাবো। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, বাট ব্রেকফাস্ট নয়, এটা আমার লাঞ্চই ধরো, কারণ লাঞ্চ আমি আর করবো না, খিদে না পেলে আমি খাবোই না। এত গরম যার জন্য কোনো খাবারই হজম হয় না। তো এখন লাঞ্চের জন্য আমি ভাত বসিয়েছি, আর রান্না একটু আছে আমার, তো বেশি আজকে কিছু করব না। আজকে রান্নার দিদিও আসেনি, তো যা আমার শরীরটাও আজকে ভালো না। এখন খাবো, খেয়ে এখন যাবো মানে ওপরে শাশুড়ি মায়ের কাছে, একটু কাজ আছে, তো ওনার সাথে একটু দেখা করব। তো চলো ব্রেকফাস্টটা করি, পরে আবার ফিরছি। এত প্রচণ্ড গরম, পুরো চুল ভিজিয়ে স্নান করেছি আর কি, বাট চুল খুলতে পারছি না, প্রচণ্ড গরম, প্রচণ্ড। মানে এই বছরের মতন গরম বোধহয় আমি আমার জীবনের লাইফে আমি ফার্স্ট দেখলাম এই রকম গরম, পাগল করা গরম। জানি না ছোটো যখন ছিলাম তখন কীরকম গরম ছিল, কিন্তু বড় হওয়ার সাথে এই বছরের মতন গরম আমি খুব কম দেখেছি। ঘরে বসে বসে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এটাই আমার খাওয়া। খিদে না পেলে আমি আর দুপুরে খাচ্ছি না, খিদে পেলে তবেই খাবো, আদারওয়াইজ টাইম দেখে লাঞ্চ করতেই হবে। খাওয়ার ওপর খাওয়া দাওয়া পারবো না, হজমই হতে চাইছে না এত গরমে। চলো খেয়ে নিই, তারপরে পরে আবার ফিরছি। এটা আমার চাটনি না হলে আমি খেতে পারি না। আজকে ট্যাংরা মাছ দিয়ে ঝোল, ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি শুধু, আর মেনু খাবো না। প্রচণ্ড গরম। হ্যাঁ, যাচ্ছি বজরংবলীর মন্দিরে পুজো দিয়ে আসি। গরমে পাগল হয়ে যাবো মনে হচ্ছে, পুরো জামা কাপড় গায়ের সঙ্গে আটকে যাচ্ছে। বাবা ওরে বাবা, আজকে আমার পায়ে খুব পেইন, আমি ঠাকুরের ওখানে যাচ্ছি, একটু পুজো দিয়ে আসি। চলো, তোমাদের ভিডিও তো কালকে ছাড়া হয়নি, আজকে কালকে মিলে ভিডিও ছাড়বো, পুজোটা দেখাবো। তারপরে আজকে অস্বাভাবিক গরম। ভরত দাসগোত্র দেবাশিস মুখার্জি দেব সম্মান, ভরত দাসগোত্র ঝুমর মুখার্জি দেব্যা, ভরত দাসগোত্র দেবাংশী মুখার্জি দেব্যা সপরিবার অতুল ধন ধান্যাদি বৃদ্ধি কামনায় সকল মনগত অভীষ্ট পূরণার্থয় গৃহে সুখ ও শান্তি কামনায় রোগ ব্যাধি আপাত বিপাদ শত্রু দমনার্থয় খণ্ডনার্থয় এই রাজ্য নিবেদন শঙ্কর পঞ্চমী কামনায় নিবেদন ওম প্রাণেশ্বর ওম সমানেশ্বর ওম দানেশ্বর ওম দানেশ্বর ও ভগবান অতি সদা ভব সন্তুষ্টি মম বরদা ভব। ঘেমে অস্থির ঠাকুরের মন্দিরে। এই দেখো, এই যে আমার ঠাকুরমশাই, এই যে বজরংবলী, এই মন্দিরে আমি রোজ আসি, স্নান করে গেছি ঘেমে, বাট এখানে আসলেই আমি শান্তি পাই। প্রভু সবাইকে ভালো রাখো, আর সবার কুমতিগুলো সরিয়ে সুমতি দাও, এইটাই তোমার কাছে প্রার্থনা। প্রত্যেককে সুস্থ রাখো, ভালো রাখো।
পুজো সেরে আসলাম, জাস্ট প্রচণ্ড গরম, বা ঠাকুরের মন্দিরে না গেলে না তৃপ্তি পাই না আমি। তো এই জাস্ট পুজো দিয়ে এলাম, এখন সোজা যাবো একটু দোকানে, দোকান থেকে বাড়ি, তাই ভিডিও নিচ্ছি। দোকান ভাইরাল করে দেবো, সবাই এই দোকানে আসবে। গরম, জাস্ট পুজো দিয়ে আসলাম, এবার ভিডিওটা আমি ছাড়বো। ডিনারটা আগে রেডি করে দিই। চলো চলো ওই ঘরে যাবো। আরে বিক্কু খাবি কি? লিচু কাচু বিক্কু খাবি না? চলো ওই ঘরে যাবো, ওই ঘরে যাবো। দেখেছো এখন শোয়ার জন্য ব্যস্ত। ওই দেখো আমাকে ডেকে নিয়ে আসলো, আমাকে ঘর থেকে ডেকে নিয়ে আসলো। যাও সব, আমি জামা কাপড় নিই। হ্যাঁ ও আবার ডেকে নিয়ে আসলো আমাকে, আমি ওই ইয়ে আনতে, বেডিং আনতে যাচ্ছিলাম। দাদা নিয়ে আসলো। না না খাইনি, বসো আমি আসছি। তো ভিডিওটা এখানেই রাখছি, কালকে আর আজকের ভিডিও একসাথে পোস্ট করব। গুড নাইট বন্ধুরা, তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। গুড নাইট অল অফ ইউ। আর কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো, নতুন ব্লগ নিয়ে আসবো। তো প্রচণ্ড গরম, যার জন্য ভিডিওতে একটুখানি মানে লেজিনেস এসছে ভিডিও করাতে, আর কিছু না। কিন্তু দেবো করে দেওয়া হচ্ছে না, একসাথে দেবো বলে ছোট ছোট ক্লিপ নিয়েছি। তো চলো আজকে এখনই শেয়ার করব এটা, সারাদিন কি করলাম কালকে আর আজকে মিলে। সবাই খুব ভালো থেকো, রাত তোমাদের খুব ভালো কাটুক, আর্লি মর্নিংও খুব ভালো কাটুক, স্টার্টিং খুব ভালো হোক, ভগবানের কাছে এটাই কামনা করি। আর তোমরাও প্রে করো যাতে আমি সুস্থভাবে ভালোভাবে দিন শুরু করতে পারি। কালকে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? ঘেমে জল হয়ে গেছি পুরো, এখন এত গরম, জাস্ট চুলটাকে বাঁধলাম। অনেক দিন পর না আমার চুলে একটা বেনি হয়েছে, দেখতে পেয়েছো? আমি তো দেখাচ্ছি তোমাদের। আগে না আমার চুলে বেনি হতো, মানে আগে তো অনেক লম্বা ছিল, তারপরে বেবি হওয়ার পরে চুল অনেক কমে গেছে, তারপরে আমি স্টেপ করে ফেলতাম সব সময়। এখন বেশ ভালো একটু বেনি হয়েছে। যাই হোক চলো তোমাদের শো করালাম আমার বেনিটা। টাটা, কালকে আবার আসবো। সবাই খুব ভালো থেকো।